আপনারা দয়া করে এভাবে আর ছোটাছুটি করবেন না প্লিজ। আপনারা কেন শুধু শুধু ফেনিক সৃষ্টি করছেন আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আরে বাবা, টেলিভিশনে তো দেখছি ভূমিকম্প হইলে খোলা জায়গায় নিরাপদে এসে দাঁড়াইতে হয়। এই লেগে আমরা এই যে খোলা নিরাপদ জায়গায় খারাইছি। ভাইজান আপনাকে হাতের এই যে মেশিন এটি দিয়ে একটু দেখেন না যে আমাকে বাড়িতে বোমা পড়লে এখানে কোনো ক্ষতি হইব কিনা। সাদা ভাই দুশ্মনী তো সুরজ খলিফা নিয়া, আবার এই জায়গায় মাইরে বইব না তো, কারণ সুরজ খলিফা তো এই জায়গায় বানানোর কথা। কি আশ্চর্য, আপনাদেরকে কে বলছে এখানে বোমা মারবে? হ্যাঁ, আপনাদের কেউ একজন বললো যে কান চিলে নিয়ে গেছে, আর আপনারা কানের খবর না নিয়ে চিলের পিছনে ছোটা শুরু করে দিলেন। আর আপনারা যে এই গুজব বিশ্বাস করছেন, এই গুজবের কারণে কত জায়গায় কত সমস্যা হয় আপনারা জানেন? যান তো, যার যার বাড়িতে ফিরে যান দয়া করে। আপনারা নিশ্চিন্তে বাড়ি ফিরে যান। এই যে আর আপনারা এখনো দাঁড়িয়ে আছেন কেন? স্যার যদি বাজার থেকে আপনাদের বাড়িতে যায়, আপনাদেরকে যদি না দেখে, তাহলে আমাদের কত বড় সমস্যা হইতে পারে আপনারা জানেন? আচ্ছা আচ্ছা যাইতেছি মা, লও তাইলে জায়গা। হেরা যখন সিকিউরিটি দিতেছে তাইলে মনে হয় কোনো সমস্যা নাই। চলো যান। আচ্ছা আচ্ছা যান, এখন আপনারা যান, নিশ্চিন্তে যান। স্যার আমরাও যাবো। হ্যাঁ চলে যান আপনারা। ডর করতেছে কিছু চলো। তোমরাও কিছু না যাই নেই ফাল পারো, চলো। আরে তাড়াতাড়ি যান। যাইতেছি তো ভাই। মাঠ মাঠ খালি গ্যাঞ্জাম চাই দিয়ে খালি সাদা, আমি বুঝতে পারতেছি না কাজটা কি করব। কোন কাজটা? আরে ওই যে গ্রামের মধ্যে গুজব ছড়ানো কাজটা। আমার মনে হয় ওই সিরিয়াস লোকটা খুব ক্রিটিক্যাল। তাছাড়া সুরজ স্যার কিন্তু বলছে এই লোকটার একটু নজরদারির মধ্যে রাখতে। এই নাইমা মেয়েটার সাথে এই সিরিয়াসের কি জানি একটা ঝামেলা চলতেছে। আমারও তাই মনে হচ্ছে। আচ্ছা চলো দেখি মালটা কি করে। তা নাইলে আবার অন্য কোনো ঝামেলা পাকায় ফেলতে পারে। সুরজ না, সুরজই তো চাই দেখি একটু কান্দা কেটে একটু ইমোশনালি হিট করতে পারে কিনা। শুরু কিরে, কেমন আছিস তুই? ভালো আছি। খাইয়া খাইয়া চেহারা তো ধ্বংস করে এলাইছিস। তার চেহারা কেমন হয়েছে জানো? বিদেশ থেকে যেদিন আইলাম, এয়ারপোর্টে নামানোর পরে এয়ারপোর্ট দিয়ে যখন আহি, তখন দেখি ফুটপাতে বইয়া কয়টা লোক পলিথিনের ভিতরে মুখ ঢুকায় খালি পলিথিন ফুলায়। কাহিনী কি এটা? পরে জানলাম এটা ডেন্ডিখোর। তো তোর অবস্থা হচ্ছে ডেন্ডিখোরের মতন, খালি পলিথিনের অভাব। খারাপ দেখি পলিথিন আসেনি। হ্যাঁ, মজা লস না? শেষ মাসে আমার ড্যান্ডি ঘর বানাই দিলি। এতই যখন দরদ দোস্তর লেগে বিদেশ থেকে আইসস, একটা বিরান্ডের বোতল আনতে পারলি না? মাঝে মাঝে তো খাইতে একটু পারতাম।